الله أكبر. ولا مجاهدة ولا باكستان وبوستو ولا مدغة زي المجاهدة. আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরান্ট লাইনের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগানিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন সীমান্ত সেক্টরে অতর্কিত আক্রমণ চালিয়ে অন্তত ৪০টি সীমান্ত সেনা চৌকি দখল করেছে। পাশাপাশি অসংখ্য পাকিস্তানি সেনাকে হত্যা ও কয়েকজনকে জীবিত আটক করার কথাও জানিয়েছে তালেবান সরকার। অন্যদিকে পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কোনো পোস্ট দখল হয়নি এবং তারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের একটি পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে নানগারহার ও পাকতিয়া প্রদেশ সংলগ্ন সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী এটি ছিল পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব। এর আগে রোববার পাকিস্তান আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। জাতিসংঘের আফগান মিশন জানায়, এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইসলামাবাদ দাবি করে, তারা সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এতে ৭০ থেকে ৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। কাবুল এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, নারী ও শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পুনর্পুনর উস্কানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ট লাইনের অপর প্রান্তে পাকিস্তানের সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে। তিনি দাবি করেন, আফগান বাহিনী অসংখ্য সৈন্য হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দী করেছে। তার বক্তব্য অনুযায়ী অন্তত ১৫টি চৌকি দখল করা হয়েছে। তবে আফগান সামরিক একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায়, চৌকি দখলের সংখ্যা ১৩টির বেশি এবং পাকিস্তানের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল, খাইবার, মুহম্মদ, কুররাম ও বাজাউর সেক্টরে আফগান তালেবান বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। তাদের দাবি, পাকিস্তানি সেনারা দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে এবং কোনো পোস্ট দখল হয়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, আফগান বাহিনীর উস্কানিবিহীন আগ্রাসনের জবাবে সীমান্ত জুড়ে তীব্র আক্রমণ চালানো হয়েছে। পাল্টা গোলাবর্ষণে আফগান পক্ষের একাধিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। তবে আফগানিস্তানের দাবি করা হতাহতের সংখ্যা বা চৌকি দখলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইসলামাবাদ। ২৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ট লাইন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত হলেও কাবুল আনুষ্ঠানিকভাবে এটি মেনে নেয়নি। ঐতিহাসিকভাবে এই সীমান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ক্রস বর্ডার হামলা এবং পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগানিস্তান কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কোনো দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। গত অক্টোবরে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষে ৭০ জনের বেশি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে। একাধিক স্থলবন্দর দীর্ঘ সময় বন্ধ থাকায় বাণিজ্য ও যোগাযোগ ব্যাহত হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও বিরোধ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিমান হামলা এবং তার জবাবে স্থল আক্রমণ পরিস্থিতিকে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের রূপ দিতে পারে, যদি না দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। এদিকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে ভারতের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বিশ্লেষক মহলের দাবি উঠেছে, আফগানিস্তান পাকিস্তান উত্তেজনার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ থাকতে পারে। পাকিস্তানের কিছু মহল ইঙ্গিত করেছে, সীমান্তে চাপ বাড়িয়ে ইসলামাবাদকে আঞ্চলিকভাবে দুর্বল করার চেষ্টা হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারিভাবে প্রমাণিত তথ্য প্রকাশিত হয়নি। নয়াদিল্লির পক্ষ থেকেও এ সংঘর্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় জটিল কূটনৈতিক বাস্তবতায় নানা পক্ষের স্বার্থ জড়িয়ে থাকলেও প্রত্যক্ষ সম্পৃক্ততার দাবি যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়। বর্তমানে সীমান্ত জুড়ে গোলাগুলি ও ভারী অস্ত্র ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। যদি উভয় পক্ষ কূটনৈতিক আলোচনায় না বসে তাহলে পরিস্থিতি আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। একই সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা কেবল সামরিক নয়, এটি রাজনৈতিক, কৌশলগত এবং ঐতিহাসিক বিরোধের বহিঃপ্রকাশ। সীমান্তে যে কোনো বড় ধরনের সংঘর্ষ পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে। হতাহতের প্রকৃত সংখ্যা ও চৌকি দখলের সঠিক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। উভয় দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। যদি আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব শুধু দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর আফগানিস্তান কৌশলগতভাবে মধ্য এশিয়া, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্কগুলোর সংযোগস্থলে অবস্থান করছে। ফলে এই সংঘাত চীন, ভারত, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কৌশলগত হিসেব নিকেশকে প্রভাবিত করতে পারে। সীমান্তে অস্থিরতা বাড়লে সন্ত্রাসবাদ, শরণার্থী সংকট, আন্তঃসীমান্ত চোরাচালান ও জ্বালানি রুটের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক চাপ এবং আফগানিস্তানের রাজনৈতিক বৈধতা দুদিকেই অস্থিতিশীলতা বাড়তে পারে, যা বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য নষ্ট করবে। আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে এটি শুধু সীমান্ত সংঘর্ষ থাকবে না, বরং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য, কূটনৈতিক সমীকরণ ও নিরাপত্তা কাঠামোয় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই উভয় দেশের জন্য সামরিক উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোনোই সবচেয়ে বাস্তবসম্মত ও দায়িত্বশীল পদক্ষেপ। প্রিয় দর্শক, দুই প্রতিবেশী দেশ কি সংঘাতের পথে এগোবে নাকি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেবে? আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তান এবং আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।